সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আমি আমার চ্যানেলে আবার একটি ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো ধোকার ডালনা। এখানে নিয়েছি ধোকাটা আমি বাজার থেকে কিনে এনেছি। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। শুকনো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। আর এখানে আমি লাস্টে নামাবার সময় একটু ম্যাগি মশলা দেবো, সেটা নিয়েছি। এখানে আছে সর্ষের তেল। এবারে মশলাটা করে ফেলবো আর এদিকে রান্নাটা শুরু করে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাচ্ছে, সাথে সাথে দিয়ে দেবো ফোড়ন। আলুগুলো দেব, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা গ্রেট করি। আলুগুলো ভাজা, এবারে আমি গ্রেট করা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে আলুগুলো কষানো, এবারে আমি জল দেব। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখব। বেশ আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু চাপা দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবারে আমি ম্যাগি মশলা একটু দেব। এবারে তরকারিটা নামাবো, ঠিক তার আগের মুহূর্তে আমি একটু ঘি দেবো। ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ধোকার ডালনা, দেখুন। হয়ে গেছে আমার ধোকার ডালনা বানানো। দেখুন আপনাদের পছন্দ হয় কি না। যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলকে টাটা।